হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিমিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি, ভেবেছিলাম লাঞ্চ এসে স্টার্ট করবো। লাঞ্চ এসে শরীরটি এত খারাপ, মানে জ্বর, এতটাই জ্বর চলে এসছে যে আমি ঘরে এসে যে খাওয়া দাওয়া করে ওষুধ খাবো এটুকুই আমার মানে ধৈর্য কুলাচ্ছিল না। তো এক হাতা ভাত নিয়ে কোনো রকম খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তো উঠে একটু শুয়ে থেকে উঠে তারপরে আবার ডিউটি চলে গিয়েছি। তো লাঞ্চে আমি স্নানটাও করতে পারিনি, গায়ে এতটাই জ্বর ছিল। তো ডিউটি থেকে আসার পর বাসনগুলো মেজে নিলাম, গ্যাসটা মুছে নিলাম, ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, মোটামুটি সব কাজ সেরে কয়েকটা জামা কাপড় কেচে স্নান করে এলাম। মানে জ্বরের ওষুধটা খাওয়ার পর থেকে মানে অনেকটা টাইম পর থেকে গাটা শরীর সমানে ঘামছে। তা এখন যদি আমি স্নান না করে আমি বাঁচবো না। তো সেই কারণে এখন স্নান করে এলাম, কয়েকটা জামা কাপড় কেচে প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর তোমাদের দাদাভাই তো এখন চা খেতে এসে ঘুরে গেল, বলছে তুমি এখনও চা করোনি? আমি কিন্তু এক্ষুনি এলাম, তার মুহূর্তেই চলে এসছে। আমি বললাম কাজগুলো করি আগে, তারপরে আমি স্নান করে আসবো, তারপরে চা করবো। তো চলে গেল। এখন চলো, স্নান হয়ে গেছে। আর বাবান দেখো ঘুমিয়ে পড়লো এই টাইমে। শরীরটা খুব দুর্বল লাগছে, কারণ সারাদিন মোটামুটি খাওয়া দাওয়া সেরকম খাইনি, মানে সকালেও সেরকম খাওয়া হয়নি, সেরকম কি সকালে খাইনি। দুপুরে তো আমি বললাম না গায়ে জ্বর ছিল, আমি খেতে পারি। তখন কিছু খেতে হবে, আগে চাটা করে ওকে চাটা দিয়ে নিই। আর বাবানও ঘুমিয়ে বলে দেখো। তো চলো, সেই কারণে ব্লগটা আমার সারাদিনে স্টার্ট করা হয়নি। কালকে ব্লগটা আমি এখনও ছাড়তে পারিনি, এডিট করাই হয়নি। তো শরীরটা জানি না কী কারণে এরকম হচ্ছে। সকালে এক ফোঁটা বৃষ্টির জল মাথায় পড়েছিল, কাল একটু ভিজেছিলাম। তো কালকের এটাই মনে হয় আজকে আর কি। এত মাথা ব্যথা, আমিও আজকে খুব কষ্ট করে অফিসটা করে এলাম, আমি থাকতে পারছি না, শরীর গা হাতটা এখনও ব্যথা করছে। তো চা খেয়ে আমি চিন্তা করলাম যে এসে যদি শুয়ে পড়ি তাহলে আমার আর কোনো কাজ হবে না। তো সেই কারণে অনেক কষ্ট করেই এসে কাজগুলো আগে করে নিলাম, স্নানটা করে নিলাম। তখন একটু চা খেয়ে দেখি মাথা ব্যথার ওষুধ থাকলে একটা মাথা ব্যথার ওষুধ খাবো, খেয়ে তারপরে একটু শুয়ে থাকবো। বাবা তো ঘুমিয়ে বললো আগে চাটা করে নিই। চলো, কাজ না করলে হয় বলো তো? শরীর ভালো থাকলে তো ঠিক আছে, আর যদি শরীর ভালো না থাকে তো কাজ করতে ইচ্ছে করে না, করতে ইচ্ছে না করলেও তো করতে হয়, কে করবে বলো? তো চলো কাজগুলো করি, চাটা করি। চাটা হয়ে গেল, দেখো ফোন করলাম এখনও আসছে না। চাটা তো হয়ে গেছে, বাবানও ঘুমোচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, প্রচণ্ড মাথা ব্যথা, মাথায় তেল দিয়ে নিলাম তোমাদের দাদাভাই থেকে। রান্নাটা ওই করলো, বলছি কী খাবে? আমি বললাম যে আমি ডিম অমলেট খাবো শুধু, আর কিছু খাবো না। তো ভাতটা বেড়ে দিয়েছি, তো চলো নিয়ে আসি। ডিম অমলেট করেছে, আলু ভাজা করেছে, আর ডাল ছিল। আমি তো ডাল খাবো না, আমি আলু ভাজা আর ডিম অমলেট দিয়ে খেয়ে নিই। চলো, লবণ দেন। তো চলো, আজকের মতো গুড নাইট বলবো। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকে। আর আজকে লাইভে মনে হয় আসতে পারবো না, শরীরটা খুব খারাপ, প্রচণ্ড গা হাত পড়া হচ্ছে। তো গুড নাইট, টাটা, বাই। সবাই ভালো থাকে। একটু আগে একটা জ্বরের ট্যাবলেট খেলাম, দুপুরে একটা খেয়েছি। আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, আমি টিকতে পারছি না বলে এত কষ্ট হচ্ছে না। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।